আহমদুল্লাহ সাহেব, তাহিরি কাউকে ধরে না, যখন ধরে খুব চিন্তা ভাবনা করে ধরে। নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্যুতিগুলো আমাদের কাছে কোনো বিষয় না, ব্যাখ্যা আছে সেগুলোর। আর অন্যের ভালো কিছু পাইলেও সেখান থেকে তিল পাইলে সেটাকে আমরা তাল বানানোর চেষ্টা করি, আছে না নাই? আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, ঘুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আমাদের বাপ দাদারা প্রথমবারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় আমি আইনানুগ ব্যবস্থা নিব। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, একে অন্যের পিছে লেগে টর্চলাইট দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো না। অনেকে দেখবেন অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতাটাতা গোছায় বসে দেখি কয়টা ভুল ধরা যায়, আছে না নাই? ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপছন্দের, আপনার দলের বাইরের অন্য দলের অন্য মতের, আপনি মনে করছেন যে উনি আমার লোক না, তো এবার তার ওয়াজ শুনে, কিন্তু সে শোনার উদ্দেশ্য কি? দোষ বাইর করা। এই যে দোষ খুঁজে বেড়ানো, এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? আমাদের বহু বক্তব্য আছে, অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে, এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনিনি। সুবহানাল্লাহ, এই লোক কত আল্লাহওয়ালা যে এতবার শুনে ফেলছে। আল্লাহ তাআলা আমাদের ইসলাহ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই। এই জন্য বারবার বলি আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে। আমরা আলেম হই, অনেকে বক্তা হই, অনেক ভালো ভালো আলোচনা করি, অনেক সুন্দর সুন্দর মাসলা মাসাইল দিই, অনেক মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু দিন শেষে আমি হয়তো কারোর পেছনে লাগি, কারোর দোষ চর্চা করি, কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর একটা কথা মনে পড়ে। স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের, নিজের দলের, নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে, তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি, নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে, আমি তাকে আমার মনে করি না, তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে, কাজটা ভালো ঠিক আছে, কিন্তু এর মতলব কি আল্লাহ ভালো জানে। আমরা তার কোটি কোটি দোষ বাইর করার চেষ্টা করি, এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খেদমত করি। স্যার বলেছেন না, এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি, ইসলামের খেদমত মোটেও করি না। নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্যুতিগুলো আমাদের কাছে কোনো বিষয় না, ব্যাখ্যা আছে সেগুলোর। আর অন্যের ভালো কিছু পাইলেও সেখান থেকে তিল পাইলে সেটাকে আমরা তাল বানানোর চেষ্টা করি, আছে না নাই? ভাইরা আমার, আপনি আপনার দলের, আপনার মতের কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন? ভিন্ন মতের বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন, সেটা তো জানি। তা আপনার চিন্তার, আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান, সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। একজন মুসলমান দায়িত্বশীল হবেন, তিনি নিজে কোনো কথা শুনে চিলে কান নিয়ে গেছে, একথা শুনে তিনি সেটার পিছনে, চিলের পিছনে দৌড় দিবেন না, বরং দায়িত্বশীল হবেন। আজ ফেসবুকের এই যুগে, ফেসবুক প্রজন্ম আমরা, আমাদের মধ্যে দেখবেন যে চিলে কান নিয়ে গেছে এই কথা শুনে চিলের পিছনে দৌড়ানোওয়ালা মুসলমানের সংখ্যাই সবচাইতে। অথচ একজন ইমানদার কখনো এরকম দায়িত্ব জ্ঞানহীন কাজ করবে না, এবং সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন। 6 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, কোন ফাসিক তোমাদেরকে কোন নিউজ পরিবেশন করলো, কোন মিডিয়াতে কোন নিউজ উঠে আসলো, যে মিডিয়া আল্লাহর ভয় লালন করে না, পয়সার কাছে হয়তো বিক্রি হয়ে যায়, হয়তো কোনো দুনিয়ার ধান্দার কারণে
বরং ইসলাম বিরোধীদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা অনেক কাজ করে। এদের কোনো আল্লাহ ভীরুতা, তাকওয়া এবং তাকওয়া নির্ভর কোনো আদর্শ বলতে কিছু নাই। এই মানুষগুলো যদি কোনো সংবাদ দেয়, হুট করে সেটা বিশ্বাস করে বসে থাকবে না, কারণ এরা অনেক খারাপ মানুষকে ভালো বানায় দেয়, অনেক ভালো মানুষকে খারাপ বানায় দেয়, অনেক জিরোকে হিরো বানিয়ে দেয়, আবার অনেক হিরোকে জিরো বানিয়ে দেখে। অতএব শুধুমাত্র এই গতানুগতিক তথাকথিত মিডিয়াই নয়, যে কোনো মানুষ তোমার কাছে কোনো সংবাদ পরিবেশন করলো, ফেসবুকে তুমি একটা নিউজ পাইলা আর অমনি ওটা শেয়ার শুরু করে দিলা, লাফালাফি করে ওটা বলা বলি শুরু করে দিলা না। তোমাদের কাজ হলো কোন সংবাদ আসলে ফাসেক এমন কোন মানুষ যদি সংবাদ পরিবেশন করে যার ভিতরে আল্লাহ ভীরুতার ঘাটতি এবং কমতি আছে, ওইটাকে যাচাই করো, ওইটাকে তাহকিক করো, অনুসন্ধান করো, ওইটাকে ক্রস চেক করো, তারপর তুমি সে বিষয়ে সিদ্ধান্ত নিবে। আল্লাহ আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি চূড়ান্তভাবে নিশ্চিতভাবে জানো না, সে বিষয়ে কোনো বিষয় অবস্থান গ্রহণ করতে যাবে না। আজ আমাদের মুসলমানদের মধ্যে, এমনকি প্র্যাকটিসিং মুসলমানদের মধ্যে, নিয়মিত সালাত সিয়ামকারী ভাইদের মধ্যে, দাওয়াতের কাজ করেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সে সকল ভাইদের মধ্যে এই রোগটা এত প্রকট আকার ধারণ করেছে যে কারোর ব্যাপারে কোনো কিছু পেলেই হলো, কি বলেছেন তিনি, আদৌ তার আগে পরে অন্য কোনো কিছু ছিল কিনা, এটার মর্মটা কি, এটার লক্ষ্য উদ্দেশ্যটা কি, এটা কতটা সত্য কতটা অসত্য, এটা কত আগের কত পরের, এখানে কোনো মিডিয়ার কারসাজি আছে কিনা, এটা কোনো ইউটিউবারের কোনো কারসাজি আছে কিনা, এখানে মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা, ন্যূনতম বাজ বিচার নাই, পাইলেই হলো কারোর পেছনে লেগে আমরা তার গোষ্ঠী উদ্ধার শুরু করে দেই। আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এগুলোকে তোমরা খুব হালকা জিনিস মনে করো, খুব তুচ্ছ জিনিস মনে করো, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় বিষয়, বিশাল বড় বিষয়। এটার উপরে অনেক কিছু নির্ভর হতে পারে, তোমার জান্নাত জাহান্নাম নির্ধারিত হতে পারে। আজ আমরা অন্যকে নিয়ে যত টেনশন করি ভাইরা, নিজেকে নিয়ে আমরা তার সিকি ভাগও টেনশন করি। আমরা শুধু মানুষের পেছনে লাগালাগি, কে কি করলো, কে কি বললো, শুধুমাত্র এগুলোর পিছনে করি, এবং সেগুলোর পিছনে যে আমরা ঘুরি, সেক্ষেত্রেও আমরা যথাযথ শরিয়ার নীতিমালা, সূরা হুজরাত যে নীতিমালা বলেছে এটাকে আমরা অনুসরণ করি না। এই জন্য ভাইরা, আমরা কারোর বিষয়ে কোনো কথা যতই বলুক মানুষ, আমি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত, আমি স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত, কোনো মুত্তাকি পরহেজগার থেকে জানার আগ পর্যন্ত, কোনো ফাসিক, কোনো আননোন কোনো সোর্স থেকে কিছু পেলাম আর লাফিটা বলা শুরু করলাম, এই কাজটা করব, আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 6 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে আরো একটি বিষয় আলোচিত হয়েছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয়ই ইমানদাররা সবাই ভাই ভাই, অতএব তোমরা ইমানদারদের মধ্যে কোনো গন্ডগোল, কোনো ভুল বুঝাবুঝি, কোনো মতমানের পার্থক্য, কোনো মনোমালিন্য হলে এটাকে সংশোধন করে দিবে, এটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবে। আর আমাদের স্বভাব হলো উল্টা, যদি কোনো মুসলমানের সাথে কারোর মনোমালিন্য হয়, আমরা সেখানে চুগলখুরি করি, ঠিক না ভাই? ঠিক। এক আলেম আরেক আলেম সম্পর্কে হয়তো কিছু বলেছেন, হয়তো তিনি ভালো অ্যাঙ্গেল থেকেই বলেছেন, আপনি যার ব্যাপারে বলছেন তার কাছে যা বলছেন, আপনি জানেন উনি আপনার সম্পর্কে কি বলছে? ওই বেচারার পেট ফুলে বিশাল বড় আপনার মোটকায় পরিণত হয়ে গেছে, আমার সম্পর্কে এরকম বললো। আছে না না এই সমস্ত চগলখোর? এই চগলখুরি এটা খুব ভয়াবহ বিষয়। কবরের আযাব 2টি কারণে হবে সবচেয়ে বেশি। তার একটি হলো পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা, আরেকটি হলো চগলখুরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের আযাবের অন্যতম প্রধান কারণ হলো এই 2টি। এই চগলখোর ব্যক্তি নাম্মাম, সে জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, নাম্মাম জান্নাতে যাবে না। চগলখুরি যে কত নিকৃষ্ট একটা চরিত্র, আমাদের সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন চগলখোর আর চগলখোর। আপনার সামনের কাছে যায়, আপনার সামনে যায় আপনার কাছে ভালো সাজবে, আবার আরো জনের কাছে যায় তার কাছে ভালো সাজবে। আছে না নাই? এই চগলখোরের চরিত্র কোন ইমানদারের মধ্যে থাকতে পারে? ইমানদার সব সময় অন্যের কল্যাণকামী হবে। কারোর মধ্যে, দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, সে ভুল বুঝাবুঝি দূর করার জন্য সে প্রাচীরের ভূমিকা রাখবে, যে প্রাচীর দুজনকে এক করবে। সে প্রাচীর হয়ে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না, বরং পারলে সেতু বন্ধন হবে, প্রাচীর না বরং সেতু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেটা করার তৌফিক দান করুন। আমরা অনেকে কিছু ইবাদতকে ইবাদত হিসাবে জানি না। সূরা হুজরাতে যে আমলগুলোর কথা বলা হচ্ছে, এগুলো গতানুগতিক ইবাদতের মতো নয়। কোন দুইজন মুসলমানের মধ্যে গন্ডগোল, মনোমালিন্য দেখা দিয়েছে, আপনি যদি মীমাংসা করে মিটাই দিতে পারেন, মিলাই দিতে পারেন, তাহলে এটা আপনার আমল নামাতে অনেক বড় একটা সওয়াব জমা হওয়ার কারণ হবে।
শেষ কবে আমরা দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল ফাসাদ মিটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছি আমরা অনেকেই বলতে পারবো না, ঠিক কিনা বলেন? আমি অনেক আমলের কথা বললে আপনারা এখন অনেকে হাত তুলবেন, হ্যাঁ আমি আমল করছি। এখন যদি আমি বলি যে দুইজন মুসলমানের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, গন্ডগোল হয়েছে, ফাসাদ হয়েছে, মনোমালিন্য তৈরি হয়েছে, মত পার্থক্য মতভিন্নতা তৈরি হয়েছে, আপনি সেখানে মাঝখানে গিয়ে তাদের উভয়কে এক করে হাতে পায়ে ধরে বুঝিয়ে তাদেরকে এক করার উদ্যোগ গ্রহণ করেছেন, এই কাজটা করতে পেরেছেন কয়জন আছেন বললে এখানে 2-4টা হাত হয়তো উঠবে না। ভাইরা আমার, আমরা এই সমস্ত ক্ষেত্রে সেলফিস্টের ভূমিকায় চলে যাই যে আমার দরকার কি, তাদের মধ্যে গন্ডগোল, আমার দরকার কি, আমি পারলে অন্যের ঘর পোড়াতে আলু পোড়া দিতে যাই, আরেকজনের ঘর পোড়াতে কি করতে যাই, আলু পোড়া দিতে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তো কোরআনে কারিমের সূরা হুজরাতের এই 6 থেকে 8 নম্বর আয়াতে দুটি বিষয় আলোচিত হয়েছে মূলত। তার একটি হলো কোন প্রপাগান্ডা, কোন গুজবে যেন মুসলমান কান না দেয়, তাহকিক করে যাচাই বাছাই করে ক্রস চেক করে তারপরে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবে। হুটহাট করে কিছু বলে এরপরে বলবে সরি ভুল হয়ে গেছে, তথ্যগত ভুল ছিল, আমি জানতাম না, হানতাম, এগুলো মুসলমানের চরিত্র না। মুসলমান ভালো করে যাচাই বাছাই করে তারপরে কথা বলবে, হুটহাট করে না জেনে কোনো মন্তব্য করতে যাবে। বিশেষ করে ফেসবুকের এই যুগে অনেক বেশি সতর্ক আমাদেরকে থাকতে হবে। কিছু পাইলেই বিশ্বাস করে নিলাম, এটা করা যাবে না। ঠিক একইভাবে এখানে মুসলমানদের পারস্পরিক সম্পর্কগুলো যেন ভালো থাকে, একটা সমাজের মানুষের মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে, সেজন্য সংশোধনকামী, মীমাংসাকামী হতে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করুন। ওয়াসসুলহু খায়র, মীমাংসা এটা উত্তম সর্বোত্তম বিষয়।